সাজেকে পর্যটকদের পরিস্থিতি জানাতে সেখান থেকে আমাদের সাথে যুক্ত হচ্ছেন সাজেক নিরিবিলি ইকো কটেজের স্বত্বাধিকারী রাসেল আহমেদ। রাসেল আহমেদ, আপনাকে একাত্তরে স্বাগত জানাচ্ছি। বলছিলাম যে পর্যটকরা সেখানে আটকে পড়েছেন, দুর্ভোগে আছেন। পর্যটকরা কি ধরনের দুর্ভোগে পড়েছেন সেটি জানাবেন এবং তাদের এই দুর্ভোগ কমাতে আপনাদের পক্ষ থেকে কি ধরনের উদ্যোগ নেওয়া হয়েছে? আসসালামু আলাইকুম। জি, আপনাকে শুনতে পাচ্ছি। জি, সাজেকে বর্তমান বৃহস্পতিবার যে গেস্টটা ছিল প্রায় 1400 থেকে 1500-র মতো গেস্ট ছিল। তো তারা এখন হচ্ছে যে আজকে 3 দিন ধরে আটকা আছে এবং সাজেকে হচ্ছে যে জন দুর্ভোগ সৃষ্টি হয়েছে। 3 দিন ধরে হচ্ছে যে পানি সংকট, এরপর বিদ্যুৎ নেই, এরপর হচ্ছে অতিরিক্ত গরমের কারণে পর্যটকরা অতিষ্ঠ, আর খাবার সংকট। বিশেষ করে যেখানে হচ্ছে বিভিন্ন রেস্টুরেন্ট গুলোতে খাবার মজুদ ছিল, খাবার অলরেডি শেষ। তো সেক্ষেত্রে হচ্ছে যে দুর্ভোগ সৃষ্টি হয়েছে। আমরা এটার দ্রুত একটা সমাধান চাই। জি, পর্যটকরা যে দুর্ভোগে পড়েছেন সেই পর্যটকদের এখনকার পরিস্থিতি জানতে চাচ্ছি, যারা আটকা পড়ে আছেন, এবং এই মুহূর্তে তাদের এই দুর্ভোগ কমানোর জন্য আপনারা কোনো ব্যবস্থা কি নিতে পেরেছেন কিনা? আমরা আগামীকাল পর্যটকদের হচ্ছে 50% রিসোর্ট গুলো থেকে হচ্ছে ডিসকাউন্ট করে দিয়েছি এবং সাজেকের বাংলাদেশ সেনাবাহিনী এবং সাজেক কটেজ মালিক সমিতি সহ পর্যটক এরিয়ার সকল রিসোর্ট রেস্টুরেন্ট মালিকরা সর্বোচ্চ চেষ্টা করছে ডিসকাউন্ট করে দেওয়ার জন্য। এরপর সম্মিলিতভাবে 50% ডিসকাউন্ট করা হয়েছে কালকে, এবং আজকে হচ্ছে কি করা যায় সেটা এখনো সিদ্ধান্ত আসে নাই, যেহেতু আজকে আটকা। এবং যদি পরিস্থিতি যদি স্বাভাবিক হয় তাহলে তো কালকে চেক আউট হবে সব গেট। অনেক ধন্যবাদ রাসেল আহমেদ। আমাদের সাথে নিরিবিলি ইকো কটেজের স্বত্বাধিকারী রাসেল আহমেদ সাজেক থেকে যুক্ত ছিলেন।